মুসা নবীকে ঘর থেকে বের করো। মুসা নবীর জ্বলন্ত কয়লার আগুন, যেখানে আগুন জ্বলে ওই জায়গায় মুসা নবীর মা মুসা নবীকে দিয়ে উপরে একটা পাতিল লাগাইয়া দিছে। গোয়েন্দা বাড়ির মধ্যে ঢুকে গেল। মুসা নবীর মায়ের ঘরের মধ্যে তন্ন তন্ন করে খোঁজে, কত জায়গায় খুঁজলে কিন্তু মুসা নবী নাই রে, মুসা নবী নাই রে, মুসা নবী নাই রে। জোরে বলবেন না আমার হাওয়া। গোয়েন্দা চলে যাওয়ার পরে আর কেউ নাই। মুসা নবীর মা কয়, আল্লাহ কলিজার টুকরা বেটা মুসা চুলার আগুনে দিয়েছি, আল্লাহ হয়তো বেঁচে নাই, কিন্তু হাড্ডি বাঁচায়া রাখো। আমি মুসা নবীর হাড্ডি বুকে নিয়ে সন্তানের জ্বালা মিটাইব। ওরে আমার বাবা মুসা, নিজের হাতে আগুনের চুলার মধ্যে দিলাম, বেঁচে তো নাই আব্বা, হাড্ডিটা যেন আল্লাহ বাঁচায়া রাখে। মুসা নবীর হাড্ডি যদি বেঁচে থাকে, আমি হাড্ডিটা বুকে নিয়ে মুসা নবীর ঘিরান পাবো। আরে মুসা নবীর মা চুলার দ্বারে চলে যাও। মুসা নবীর মা কয়, মুসা নবী তো নাই, চুলার দ্বারে যাব কি হাড্ডি খোঁজার জন্য। এইবার মুসা নবীর মা চুলার ধারে চলে গেল। চুলার পাতিল আস্তে করে নামায়া দেখতে পায় আমার মুসা নবী যেন আগুনের মধ্যে খেলা করে। নারে তাকবীর। মুসা নবীর মা মুসা নবীকে ঝাপটা ধরে বুকের মধ্যে, মুখে চোখের মধ্যে সুমা লাগায়। আরে মুসা কেমন করে এটা সম্ভব হলো? পৃথিবীর কোন ইতিহাসে আমি দেখলাম না কোন ছেলে আগুনের মধ্যে পড়ে গেল আমার আল্লাহ তারে কেমন করে বাঁচায়। মুসা নবীর মা ঘরের মধ্যে নিয়ে গেল আর টেনশন করে, আজ নাই বাঁচাইলাম, আল্লাহ কাল যদি ফিরাউনের গোয়েন্দা ধরে আমার মুসাকে কেমন করে বাঁচাবো। এইবার আল্লাহ মুসা নবীর মার কানে কানে কয়, রে মুসা নবীর মা, ঘরের মধ্যে আর রাখা যাবে না, মুসা নবীর বাইরে বের করে দাও। বলে বাইরে বের করবো কেমন করে? বলে একটা বাক্স বানাও, আর বাক্সর মধ্যে মুসা নবীর ভৈরা নীল নদের দরিয়ার মধ্যে ভাসায়া দাও আমার নামে, আমি আল্লাহ হেফাজত করবো কুদরতি হাতে। মুসা নবীর মা বলে, আল্লাহ আমি মুসা নবীরে ভাসায়া দেব, কিন্তু বাক্স বানাবো কেমন করে? আমি মহিলা মানুষ, যাব কোন জায়গায়? আল্লাহ কয়, মুসা নবীর মারে টেনশন করো না, বাক্স বানাবার মিস্ত্রি আমি পাঠাইয়া দেব। বাদ দেব নাকি? আমি আল্লাহ মিস্ত্রি পাঠাইয়া দেব। আরে মুসা নবীর মা, মুসা নবীর বাড়ির মধ্যে রাখা যাবে না, বাক্স বানায়া ভাসায়া দিতে হবে দরিয়ার সাগরে। এ বাক্স বানাবে কে? এরে মুসা নবীর মা, মিস্ত্রি খোঁজা লাগবে না, আমি আল্লাহ মিস্ত্রির ব্যবস্থা করে দেবো। কোন জায়গায় মিস্ত্রি? আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় ডাক লাগায়, আরে জিবরাইল আয়া, যেরকম মারহাবা। আমার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি আয়। জিবরাইলকে আমার আল্লাহ কয়, জিবরাইল রে সুন্দর একটা লুঙ্গি পরো, গায়ের মধ্যে একটা জামা গায়ে দাও, গলার মধ্যে একটা গামছা লাগাও, আর হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে, ওই ব্যাগের মধ্যে কিছু তক্তা তার কাটা নিয়ে, কিছু প্যারাক নিয়ে, কিছু হাতুড়ি বাটাল করাত নিয়ে রে মুসা নবীর মায়ের বাড়িতে চলে যাইবা। আরে জিবরাইল মিস্ত্রি, আমি তোরে মিস্ত্রি বানাবো, আর তুই হাতির মধ্যে লোহা লক্কর প্যারাক হাতুড়ি বাটাল নিয়ে মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়া ঘুরবি আর বলবে, মিস্ত্রি লাগবে উনি মিস্ত্রি। মারহাবা বলেন। মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়া ঘুরবি আর বলবি, মিস্ত্রি লাগবো নি মিস্ত্রি। আল্লাহ কয়, জিবরাইল কি আমি আল্লাহ মিস্ত্রি বানায়া দিলাম। জিবরাইল মিস্ত্রি একটা লুঙ্গি পরে, গায়ের মধ্যে জামা গায়ে দিয়া, গলার মধ্যে গামছা দিয়ে, হাতের মধ্যে হাতুড়ি বাটাল তার কাটা করাত নিয়া মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়ে ঘোরে আর বলে, মিস্ত্রি লাগবো নি মিস্ত্রি। কারো বাড়ি যায় না, কারণ মুসা নবীর কাছে বড় দরকার। জিবরাইল মিস্ত্রি মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়ে ঘোরে আর বারবার বলে, মিস্ত্রি লাগবো নি মিস্ত্রি, মিস্ত্রি লাগবো নি মিস্ত্রি। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে ডাক দেয়, মিস্ত্রি দাঁড়াও, ও মিস্ত্রি দাঁড়াও। মিস্ত্রি দাঁড়িয়ে গেল। জিবরাইল মিস্ত্রি কয়, আরে মুসা নবীর মা, আমারে কোনো প্রয়োজন? বলে, বাবা
বাড়ির মধ্যে আসো, গোপন একটা কাজ কারবার আছে, এই কথা মানুষ জানাজানি করা যাবে না, গোপন একটা কাজ তোমারে দেব। জিবরাইল মিস্ত্রি মুসা নবীর মায়ের কানে কানে কয়, মুসা নবীর মারে, আমি যত বড় ভালো মিস্ত্রি বলেন না কেন, আমি খাট বানাইতে পারি, আমি টেবিল বানাইতে পারি, আমি চেয়ার বানাইতে পারি, তবে আমি কিন্তু এত ভালো মিস্ত্রি মা, আমি বাক্স বানাইতেও ভালো পারি। মুসা নবীর মাকে তো মনের কথা কয় রে, মারহাবা কবেন না, এত মনের কথা বললে বাবা, কিন্তু বাড়ির মধ্যে আসো, গোপনে গোপনে বলবো। জিবরাইল মিস্ত্রি আমার আল্লাহ বানায়া দিল, মুসা নবীর বাড়ির মধ্যে গেল। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই মুড়ার উপরে বসো বাবা, একটু গোপন একটা কাজ তোমারে করা লাগবে। মুসা নবীর মা বলে, কি গোপন কাজ? জিবরাইল মিস্ত্রি বলার আগেই বলে ফেললো, মা আমি এত ভালো বাক্স বানাইতে পারি মা, এই বাক্সর মধ্যে যদি কোনো নাবালক বেগুনা বাচ্চা যদি ভইরা নীল দরিয়ার মাঝে যদি আপনি ভাসায়া দেন, একটা পানিও ওই ভিতরে ঢুকবে না। যেরকম মারহাবা। মুসা নবীর মা কয়, কত বড় মিস্ত্রি রে, এ কেমন মিস্ত্রি মনের কথা জানে। এইবার জিবরাইল মিস্ত্রির কাছে পায়া মুসা নবীর মা বলে, মেবা মিস্ত্রি, আমি এমন একটা গোপন কাজ তোমারে দেব। আমার ঘরে একটা ছেলে আছে, নাম হলো মুসা, আমি মুসারে নিয়ে বড় বিপদে আছি বাবা, একটা বাক্স বানায়া দাও, একটা সিন্দুক বানায়া দাও, এত ভালো করে বানাইবা যেখানে আমার ছেলে মুসাকে নীল নদের দরিয়ায় ভাসায়া দিতে পারি, যাতে কোনো পানির মধ্যে কোনো ঝামেলা না লাগে। জোরে বলেন মারহাবা। আরে বাবা জিবরাইল মিস্ত্রি, তুমি বাক্স বানাইতে পারবা? বলে, হ্যাঁ মা, আমি এত ভালো বাক্স বানায়া দেব। আপনি মুসা নবীরে ওই বাক্সর মধ্যে সিন্ধুকের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসায় দিতে পারবেন, কোনো টেনশন আপনার করা লাগবে না। এইবার মুসা নবীর মা কয়, মিস্ত্রি বাবা তুমি একটু বসো, আমি বাজারে যাব, কিছু তার কাটা না লাগবে, কিছু বাক্স বানানো তক্তা কিনা লাগবে। এইবার জিবরাইল মিস্ত্রি কয়, মুসা নবীর মারে হাটে বাজারে যাওয়া লাগবে না, আমার এই ব্যাগের মধ্যে বাক্স বানানোর তক্তা আছে। বাক্স বানানোর তক্তা, হাতুড়ি বাটাল করা, তার কাটা প্যারাক যাওয়া লাগবে, সব এই ব্যাগের মধ্যে ভরা আছে মা, কোনো বাজারে আপনার যাওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। মুসা নবীর মা কয়, বড় ভালো মিস্ত্রি, তক্তাও লাগলো না, হাতুড়ি বাটালও লাগে না, তার কাটাও লাগে না, পেরাকও লাগে না, কিন্তু বাবা মিস্ত্রি বলো বাক্স বানায়া দিতে হবে, তবে মজুরি নিবা কত? মারহাবা বলেন। আরে বাবা মজুরি নিবা কত? জিবরাইল মিস্ত্রি কয়, মুসা নবীর মা রে, আমার বংশের মধ্যে যারা আছে তারা বড় ভালো মিস্ত্রি, তবে আমাদের একটা নিয়ম আছে রে মা। কি নিয়ম? বলে, আমরা জীবনে যে বাড়িতে প্রথম কাজ করে ওই বাড়িতে কোনো মজুরি লাগে না। নারায়ে তাকবীর। যে বাড়িতে প্রথম কাজ করি কোনো মজুরি লাগে না মা, আমি ফ্রি কাজ করে দিয়ে যাব। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তাহলে কত না ভালো হয়ে গেল, টাকাও লাগলো না, তবে বলো রে মিস্ত্রি, এই বাক্স বানাইতে কয়দিন লাগবে? জিবরাইল মিস্ত্রি কয়, মুসা নবীর মা, ও মুসা নবীর মা, বাক্স বানাইতে কয়দিন কয় ঘন্টা লাগবে না, আপনি যদি বলেন আমি 2 মিনিটে বাক্স বানায়া দেব। কষ্ট লাগতেছে নাকি? আমি এই মাহফিল শেষ করে পাবনা আমার একটা মাহফিল আছে, ওইটা আবার ধরা লাগবে। আমি খুব কষ্ট করে আইছি এই জায়গায়, নদী পাড়াপাড়ে সবচাইতে বড় কষ্ট। যদি ব্রিজ থাকতো তাহলে তত কষ্ট করা লাগতো না। নদী ঘাটে নৌকা রেখে আইছি, ওপারে যাব, ঠিক ওখানে 1:30টার দিকে ওই মাহফিলে আমার বক্তব্য আছে। মাঝখানে এদিক লেট হয়ে গেলে ওদিক লেট হবে, কথা বুঝতেছেন? ওই জালসা ছিল, এই জালসা নেওয়ার আগে, তারপরেও এটা জোর টোর করিয়া মেলা টালা এটা সেটা, তারপরেও পীর সাহেব হুজুর কেবলার অনুরোধে এখানে জালসায় আসা লাগছে আমাকে।
আসে কি একবার সর্বনাশ করে ফেললাম নাকি আপনাকে? হ্যাঁ, এই জন্য আমি কোনো গাল গল্প দিক সেদিক না করে ডাইরেক্ট কিছু ওয়াজ আপনি দিয়ে যাতে আমি একটু বিদায় নিতে পারি। আরে ভাইজান, লম্বা চড়া করব না। মুসা নবীর মা, ও মিস্ত্রি, তাহলে যদি সময় না লাগে বানানো শুরু করো। জিবরাইল মিস্ত্রি ডাক দিয়ে কয়, মুসা নবীর মা রে, এখন আপনি সামনে থাকলে বানানো যাবে না, আপনি একটু ঘরের মধ্যে চলে যান আর আমার জন্য একটু এক গ্লাস পানি নিয়ে আসেন। বলে, পানি কেন বাবা? বলে, পানি একটু আনতে হবে, কারণ হাতুড়ি বাটাল একটু ধার দিতে হবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু কাঠ মিস্ত্রি আছে, বাড়িওয়ালা যখন কোনো কাঠ মিস্ত্রি দাওয়াত দেয় কাজ করার জন্য, আসার কথা 8টায়, আসে হলো 8:30টায়। আইসার পরে কয় তাড়াতাড়ি বদনান একটু করা, তাও এটা ধার দেয়। কথা বলেন না কেন? এই যে বাড়িতে গৃহস্থর বাড়িতে এসে কাজের বাড়িতে আধা ঘন্টা ধরে যে বাটাল ধার দেয়, ও মিস্ত্রি সারা রাত বাড়ি কি করেছে? আসার আগে ধার দিবে পারে নাই। কথা কন না কে? হ্যাঁ, তুই যে বাড়িতে কামে আসি আসার কথা 8টায়, সেখানে আসছিল 9টায়, তারপরে কাবার পানি দিয়ে বসে বসে আধা ঘন্টা বাটাল দাঁড় করে। এই যে গোটাটা রাত চলে গেল, 8টা-9টা পর্যন্ত চলে গেল, তুই বাড়ির ভিতরে এই কাজ দলের বাড়ি নেই, গৃহস্থর সর্বনাশ করার জন্য তুই বাটালের সুতি দিয়ে আধা ঘন্টা কাটা দিল, ওটা হয়তো ঠিকই লিস। কথা কন না করে? হ্যাঁ, এরপরে ওই 12টার বাজার আগে কয়ে গাদা সিবির ভিতরে একটা বাটাম লিয়ে, বাটামের তলে করাতাটা দিয়ে এতক্ষণ কাম করে করা তো শেষ, আবার করাত আধা ঘন্টা রাদা দিয়ে ডলে। এ কাম যে করতেছি এটা তো তোর অস্ত্রের দোষ রে। কথা কন না কে? এটা তো তোর অস্ত্রের দোষ। তুই জানিস বাড়িওয়ালার বাড়িতে গেলে আমার এই করাত কাম করে না, আধা ঘন্টা পরে তুই 4খান নিবি। তুই এক করার ডলে ডলে গৃহস্থর সর্বনাশ করে টাহাও ঠিক লিস, আর বাটামে কোপ দেওয়ার আগে এক কবি দিলে হয় 3 বাড়ি দেয়। কথা কন না কে? কয়জন এনে কাঠ মিস্ত্রি আছে, রাগ করে রোক, আমরা মিস্ত্রি হইতে পারবো না। হাতুড়ি বাটালি থাকলে কি মিস্ত্রি হওয়া যায়? কথা কন না কেন? হাতুর বাটালি থাকলে মিস্ত্রি হওয়া যায় না। এই জন্য ওরা যা করে, আধা ঘন্টা লাগলেও আমরা কিছু কবির পারি না, সারা দিন লাগাইলেও কিছু কবির পারি না। কথা কন না কেন? মুসা নবীর মা বলে, মিস্ত্রি দাঁড়াও। বাড়ির ভিতরে ঘরের মধ্যে গেল, একটু সুন্দর করে একটু পানি নিয়ে আসলো। মুসা নবীর মা বলে, আমি জীব মিস্ত্রির জন্য ওই গিলাস ভরে যখন পানি আনতে গেলাম, ঘরের মধ্যে পানি আনতে যাওয়ার পরে বাইরে দাঁড়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। এ কেমন মিস্ত্রি রে, বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রি মুসা নবীর মারে ডাক দেয়, মুসা নবীর মারে দেখেন তো বাক্স কেমন কেমন লাগে। বলে, হাতায়া দেখলাম, এর চাইতে ভালো বাক্স জীবনে দেখলাম না। এইবার মিস্ত্রি মুসা নবীর মাকে বাক্স বোঝাইয়া দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মুসা নবীর মা বলে, মিস্ত্রি দাঁড়াও, 1টা টাকা তুমি মজুরি নিলা না। আরে মিস্ত্রি, 1টা গ্লাস পানিও খাইলা না বাবা, কিন্তু তুমি যাবার আগে নামটা বলে যাও, বাড়ির ঠিকানাটা একবার বলে যাও। জোরে বলেন না মারহাবা। আরে মিস্ত্রি, তুমি তক্তা তার কাটাম হাতুড়ি বাটাল লাগলো না, বিনা টাকায় আমার বাড়িতে কাজ করে দিয়ে গেলে রে ভালো মিস্ত্রি। যাবার আগে ঠিকানাটা বলে যাও, মোবাইল নাম্বারটা দিয়ে যাও, কথার কথা। আরে মিস্ত্রি, যাবার আগে ঠিকানা দিয়ে যাও, কোন গ্রামে কোন দেশে তোমার বাড়ি। তোমার আবার আমার প্রয়োজন হলে পরে আমি তোমার বাড়িতে তোমারে ডেকে আনবো। জিবরাইল মিস্ত্রি মনে মনে কয়, রে মুসা নবীর মা, আমার বাড়ি বহু দূরে মা, আমার বাড়ি বহু দূরে। মুসা নবীর মা বলে, মিস্ত্রি যত দূরে হোক না কেন বলো, আমি তোমার বাড়িতে তোমার দেশে তোমারে ডেকে আনবো। জিবরাইল মিস্ত্রি ডাক দেখা, মুসা নবীর মারে, আমার বাড়ি এত দূরে, এই পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, তবে একজন ছাড়া, উনি যেতে পারবে, দুনিয়ার কোনো মানুষ সেখানে যেতে পারে না। আরে মিস্ত্রি কি বলুম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ওই মিস্ত্রি ডাক দিয়ে কলে, মুসা নবীর মারে, আমার বাড়ি পৃথিবীর দুনিয়ায় না, আমার বাড়ি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর।
মুসা নবীর মা বলে বাবা জিবরাইল ফেরেশতা কি মনে করে বলে আল্লাহ মিস্ত্রি বানায়া পাঠাইছিল মুসা নবীর বাক্স বানায়া দেওয়ার জন্য, আমি বাক্স বানায়া দিয়ে গেলাম, আবার যদি কোনোদিন পরবার পাঠায় আবার আসবো, কিন্তু তুমি যেই বাড়িতে থাকো রে জিবরাইল, ওই বাড়িতে একজন ছাড়া কেউ যেতে পারে না, সেই মানুষের নামটা কি, সে কে? আরে জিবরাইল কে? সেই একজন ছাড়া কেউ যেতে পারবে না। জিবরাইল বলে মুসা নবীর মারে এখনো সেই মানুষটা দুনিয়ায় আসে নাই, কি তার নাম? বলে সেই ব্যক্তির নাম যদি জানতে চাও মুসা নবীর পিঠের মধ্যে ওই নবীর নাম লেখা। জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আপনার গুনাহগার উম্মত, তোমায় আমরা চিনলাম না, এই কারণে রোজ হাসরে নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা। আরে বাবাজি, আসল যেই কথা বলতেছিলাম ওই জায়গায় আবার ফেরত যাওয়া লাগবে। কোন জায়গায় মনে আসেনি? আল্লাহ আমাদের দাম বাড়িয়েছে ফেরেশতার উপরে, মনে আছে না? মানুষের দাম কত রে? মাঝখানে চলে গিয়েছিলাম, এইবার আসেন মূল আলোচনায় চলে যাই। মানুষের দাম তামাম জগতের সবার উপরে আল্লাহ বাড়াইয়া দিল, কিন্তু জিন জাতি আর ফেরেশতারা আল্লাহর দরবারে তারা আপিল করে বলল, আল্লাহ এই ফেরেশতাদের দল আর জিন জাতিরা এক জায়গায় জোট বন্ধ করে তারা নির্বাচন করবে। নির্বাচনে তাদের এক দফায় এক দাবি, মানুষের দাম আল্লাহ কেন এত বাড়াইলেন আপনি? মানি না, মানব না। আল্লাহ কয় আয়রে ফেরেশতার দলায়, মানুষের দাম আমি আল্লাহ কেন বাড়াইছি জানতে চাই? বলে হ্যাঁ। আরে আল্লাহ মানুষের দাম আমি আল্লাহ কেন বাড়াইলাম? আল্লাহ তাআলা সেই দিন জবাব দিয়েছিল কোরআনে। মারহাবা বলেন। মানুষের দাম কেন বাড়াইলাম রে? আমি আল্লাহ জবাব দেব কোরআনে। কোন জায়গা? 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ 2 নম্বর উকুর 30 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন ওই জায়গায়, ইল্লা জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে যেদিন আমার আল্লাহ তাআলা মানুষ পয়দা করার আল্লাহ ঘোষণা দিলেন, ওই দিন আমার আল্লাহ কয় ফেরেশতারে তোরা বাধা দিয়েছিলে কেন? শুধু বাধাই আল্লাহ তার দরবারে দেয় নাই, তারা বলেছিল মানুষ যদি দুনিয়ায় বানান তাহলে জিন জাতির মধ্যে তারা মারামারি করবে, খুনাখুনি করবে, পাপ কাজ করবে, জিনা ব্যভিচার করে দুনিয়া অশান্তি করে দিবে। কিন্তু মানুষ যখন আল্লাহ 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 জিকির করে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে ঢোকে, যখন রোজা করে, যাকাত দেয়, কাবা বাইতুল্লাহ তাসবিহ করে, তখন আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে কয়, দেখ তাকায়া আমার বান্দা কি করে। মারহাবা বলেন। আমি আল্লাহ তাআলা কেন মানুষের দাম বাড়াইলাম রে? বলো বলো। আরে 5 ডিগ্রির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, বলেন কি কারণে কালুখালের ভাইয়েরা, রাজবাড়ির ভাইয়েরা বলতে হবে? ফেরেশতারা দাবি জানাইল মানুষের দাম কেন বেড়ে গেল? জিন জাতি কয় মানুষের দাম কেন বেড়ে গেল? তামাম জগতে যা কিছু বানাইছি সবার উপরে মানুষের দাম কেন আল্লাহ বাড়াইয়া দিল? এইবার বলো বলো, আমাদের দাম আল্লাহ কেন বাড়াইয়া দিছেন? আমাদের টাকার গরমের কারণে কি আল্লাহ দাম বাড়াইছে নাকি? আমাদের দেশে হাজার হাজার কোটিপতি টাকাওয়ালা বাড়িওয়ালা ছেলেওয়ালা গুলো কত এমপি মন্ত্রীর লোক আমরা, এই কারণে কি আল্লাহ আমাদের দাম বাড়াইছে নাকি? এইবার বলতে হবে মানুষের দাম আল্লাহ কেন বাড়াইছে? আরে ভাইজান, টাকা
টাকার গরমে, ক্ষমতার গরমে, অস্ত্রের গরমে, বাড়ির গরমে, ছেলের গরমে, মামার গরমে, দাদা দাদির গরমে আল্লাহ মানুষের দাম বাড়ায় নাই। আল্লাহ মানুষের দাম আল্লাহ কেন বাড়াইছে? আল্লাহ নিজের নুজানি জবান মুবারকে আল্লাহ কোরআনে বলেন। 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ 151 নম্বর আয়াতে